صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Alhamdulillah, we are blessed that and we thank Allah subhanahu wa ta'ala. Today we have a special guest, our honorable mentor and our teacher, our guide, Alhamdulillah, Dr. Yusuf M. Islam, Vice Chancellor, Southeast University. And so we used to have regular session with our honorable sir, and we used to have live sessions. Alhamdulillah, we are happy that we are back again on live session with our honorable sir, Dr. Yusuf sir. আমি আজকে যে বিষয়ের উপর সেশনটা হবে সেটা হচ্ছে থিমেটিক স্টাডি অফ আল কোরআন, হাউ টু স্টাডি আল কোরআন। এই বিষয়ের উপরে স্যার আমাদেরকে ওয়ার্কশপ কন্ডাক্ট করবেন। আমরা ইনশাআল্লাহ সবাইকে রিকোয়েস্ট করব একদম শেষ পর্যন্ত এই সেশনের শেষ পর্যন্ত থাকার জন্য, এবং সবাইকে প্রাণ খুলে স্যারের যে সেশন আমাদের অনেকে পেয়েছি, যারা পাননি দেখবেন অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ। ইন্টারেক্টিভ ওয়েতে স্যার কোশ্চেন করবেন এবং কোশ্চেন এক্সপেক্ট করবেন। আমরা আশা করব আপনারা সবাই শুনবেন এবং স্যারের যে গাইডলাইন যে প্রশ্নগুলি করবেন সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এবং এখান থেকে ইনশাআল্লাহ কোরআনটা আমরা কিভাবে স্টাডি করব, কোরআনটা কিভাবে রিফ্লেক্ট করব, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে এটাকে কিভাবে আমরা প্রতিফলন করব, আমরা আজকে এখান থেকে ইনশাআল্লাহ সেই গাইডলাইন নিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি স্যারকে হ্যান্ড ওভার করছি। স্যার আপনি কাইন্ডলি ওয়ার্কশপ কন্ডাক্ট করবেন প্লিজ। ওকে, শুকরিয়া নূর নবী। তো আমার অনার যে আমি তোমাদের সাথে কাজ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো নূর নবী যেটা বললো যে পার্টিসিপেট কিভাবে করবে, আমি প্রশ্ন করব, তো উত্তর চিন্তা করতে হবে। উত্তর যে সবসময় মাইক খুলে বলতে হবে তা না, অনেকে তো লজ্জা পায়, কিন্তু একটা উত্তর চিন্তা করতে হবে। তো প্রথম প্রশ্ন, কোরআন শরীফের সম্বন্ধে কেউ বলতে হবে যে কি জানতে চাই, আর কোরআন শরীফটা কি এটার মতামত একটু জানতে চাই। যে হোয়াট ইজ দ্য কোরআন টু ইউ? যে কেউ? ভেরি গুড। তো পথ প্রদর্শক কিভাবে ব্যবহার করা হয়? ওকে, কোরআন শরীফের সূরা বাকারার শুরুতে প্রথম কয়েকটা আয়াতের মধ্যে একটা কথা বলা আছে যে এই বইটা কাদের জন্য। আল্লাহ বলছেন যারা আল্লাহর ভীরু, মানে আল্লাহর কথা চিন্তা করে যে আমি সৃষ্টি, এবং সৃষ্টি হিসেবে আমি জানতে চাই আমি কিভাবে নিজের জীবনটা পরিচালনা করব। তো তার মানে হচ্ছে এটা যদি প্যারালাল মানি, আমরা যখন মোবাইল কিনি, নতুন ইকুইপমেন্ট কিনি, ওটার সাথে একটা ম্যানুয়াল আছে যেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার্স ম্যানুয়াল। তো ইকুইপমেন্টটা কিভাবে চালাতে হয়, গন্ডগোল হলে কি করতে হয়, আমরা তখন ম্যানুয়ালটা দেখি। কিন্তু ম্যানুয়ালটা কখন দেখি? যে আমার একটা প্রশ্ন যে এই জিনিসটা কাজ করছে না, আমি জানতে চাই। হ্যাঁ, তো আল্লাহ সেটাই বলছেন যে যারা জানতে চায় তাদের জন্য এই বইটা। যারা জানতে চায় না এই বইটা কিছু করতে পারবে না। মানে ফর এক্সাম্পল, আমি যদি ভাবি যে এই বইটা মুখস্থ করে আমি চালিয়ে দেব লাইফটা, এবং প্রত্যেক মুখস্থ অক্ষরে আমি একটা সওয়াব পাচ্ছি, পয়েন্ট পাচ্ছি,
হ্যাঁ, তো তুমি একটা চিন্তা করো যে একটা ম্যানুফ্যাকচারার ম্যানুয়াল, যে টয়টা গাড়ি কিনলাম, তো ওটার সাথে একটা বিরাট ম্যানুয়াল দিল। তো আমি টয়টা গাড়ি এখন নষ্ট হয়ে গেছে, তো 10 জনকে ডেকে ওই প্রত্যেক চ্যাপ্টার বললাম যে তোমরা মুখস্থ দুলে দুলে পড়ো, তারপর পুরো বইটা শেষ হয়ে গেল। এখন পুরো বইটা শেষ করার পরে গাড়ি কি ঠিক হবে, বা গাড়ির ম্যানুফ্যাকচারার কি প্লিজড হবে যে তোমরা পুরো বইটা শেষ করেছো? তো এটাই আমাদের চিন্তা করতে হবে, যেটা বললে যে ইট ইজ এ বুক টু গাইড লাইফ। গাইড লাইফ ফর হোম? দোজ হু ওয়ান্ট টু নো, যে আমি জানতে চাই যে আমি কিভাবে নিজের জীবন পরিচালনা করব। তো জানতে চাইলে যেরকম ধরো জার্মানির থেকে একজন তোমাকে চিঠি লিখলো, চিঠি লিখে জার্মান ভাষায় লিখলো এবং তুমি ওটা পড়লে, তো ওটা তো পড়া যায়, বিকজ জার্মান তো হচ্ছে রোমান লেটারিং, মানে ইংলিশ অ্যালফাবেট। ওটা কিন্তু উচ্চারণ করা যাবে, পুরোটা উচ্চারণ করা যাবে, কিন্তু কিছু তো বুঝবে না। তো উচ্চারণ করে আমরা কি ওটা খুব আদর যত্ন করে আলমারির মাথায় রেখে দেবো বা শোকেসের ভিতরে রেখে দেবো, নাকি জার্মান যে বুঝে তার কাছে গিয়ে জানতে চাইবো যে কি লেখা আছে? তো আমাদের এই লজিক্যালি, তো সেই জন্য আমি জিজ্ঞেস করতেছি আজকে, হোয়াট ইজ ইট উই ওয়ান্ট টু নো ফ্রম দ্য কোরআন? হ্যাঁ, তো সেটা আমি দেখাই, আমি দেখি প্রেজেন্ট করতে পারি কিনা। তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার দেখেন। ওকে, সো বিসমিল্লাহ, আমরা স্টার্ট করি। লার্নিং ফ্রম দি আল কোরআন। আমি নিজেকে কি প্রশ্ন করতে পারি যে আমি কোরআন শিখতে কি শিখতে চাই? বিকজ ইট ইজ আ ম্যানুয়াল। তা আমি তো নিজের জীবনটা কন্ট্রোলে থাকতে হবে। হ্যাঁ, আমি র্যান্ডমলি কাজ করব এবং ভাববো যে চলছে জীবন, হ্যাঁ, তাহলে তো আমি জানতে চাইবো না। বাট আই এম দ্য ড্রাইভার অফ মাই লাইফ। হ্যাঁ, আমার আত্মা হচ্ছে ড্রাইভ করতেছে, আমার বডিকে সবকিছুকে ড্রাইভ করতেছে। সো এই আত্মার যে খিদা, যে আই ওয়ান্ট টু নো, তো এটা একটু চিন্তা করতে হবে যে হোয়াট উই ওয়ান্ট টু নো। এখন যেটা জানতে চাইবো, নেক্সট কোয়েশ্চেনটা দেখি। অ্যাজ এ লার্নার, should you design your thinking? এটা মানেটা কি? As a learner, should you design your thinking? এটা মানেটা কি? শোনা যাচ্ছে? ওকে, ওকে, জি স্যার। ওকে। তো এটা তো একটা ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, যে অ্যাজ এ লার্নার, এখানে তো অনেকগুলি ওয়ার্ড আছে, লার্নার আছে, আর একটা ওয়ার্ড আছে ডিজাইন। তো এই সেন্টেন্সটা আবার দেখি। As a learner, should you design your thinking? এটা যদি বুঝতে হয়, এখানে মেইন ওয়ার্ড কোনটা যেটা বোঝার দরকার? ডিজাইন তো আন্ডারলাইন করেছি, কিন্তু কোন জিনিসটা ডিজাইন করব? থিঙ্কিংটা। তাহলে মেইন ওয়ার্ডটা কি, মেইন সাবজেক্টটা কি? হ্যাঁ, মেইন সাবজেক্টটা হচ্ছে থিঙ্কিং। তো থিঙ্কিংটা বুঝতে হলে আমরা কি করতে পারি? হ্যাঁ, বিকজ যদি থিঙ্কিং না বুঝি তাহলে আমি কি ডিজাইন বুঝবো? হ্যাঁ, সো থিঙ্কিং এর উপর আমি কি কি প্রশ্ন করতে পারি? What questions can we ask on thinking? তো সিম্পল কয়েকটা কোয়েশ্চেন যদি চিন্তা করি, ফর এক্সাম্পল, why do we need to think? কেন চিন্তা করা প্রয়োজন? What is thinking? Thinkingটা কি জিনিস? How can thinking be started? আমার থিঙ্কিংটা চালু কিভাবে করব?
where does thinking take place? আমার ভিতরে থিঙ্কিংটা কোথায় হয়? when, কখন চিন্তা করা উচিত? হ্যাঁ, তো এখানে কিন্তু অনেকগুলি প্রশ্ন চলে আসলো, why, what, how, where, when. হ্যাঁ, তো when should we think? এত সব প্রশ্নের উত্তর পাওয়ার পরে আমরা কিন্তু এটা চিন্তা করবি যে then how can thinking be designed? তো এতগুলি প্রশ্ন চিন্তা করার পরে কিন্তু আমরা এই প্রথম যে প্রশ্ন ছিল, as a learner should you design your thinking? হ্যাঁ, তো এখন কি করা যায়? এটার মধ্যে কেউ কি কোনো উত্তর, যে কোনো প্রশ্নের একটা উত্তর কেউ চিন্তা করে বলবেন কেউ? এখানে তো 5টা কোয়েশ্চেন আছে, 6টা কোয়েশ্চেন আছে। Sir, why do we need to think? হ্যাঁ, এটা উত্তর কি হতে পারে? গেস করো। We can do anything without thinking. ওকে, So, আর আমার এই যে আমি যদি বলি যে বানর, what to think before doing any task? হ্যাঁ মানে ধরো what to do before doing any task, ফাইন। কিন্তু ধরো জঙ্গলে যারা বানর, তারা কি সব কাজ করে না? তারা খায়, ঘুমায়, বাথরুম করে, বাচ্চা কাচ্চা করে, মারামারি করে, সবই করে। তো ওখানে তো এক ধরনের থিঙ্কিং ইনভলভ। তো বানরের সাথে মানুষের থিঙ্কিং কোনো পার্থক্য আছে? Yeah. Because human can plan. Monkeys cannot. ভেরি গুড। তো প্ল্যান মানেটা কি? যে আমি একটা আউটপুট চাচ্ছি, ওই আউটপুটটা কিভাবে আমি অর্জন করব বা কিভাবে ইমপ্লিমেন্ট, কি করব, প্রসেস কি করব যাতে। Human can think deeply ওকে, about anything, but monkeys. ফাইন, ওকে। সো ডিপ থিঙ্কিং মানেটা কি? Like monkeys are eating banana, but he never asks why it is a banana. What is the form? Why from where I am getting the banana? Should I plant banana tree so that I can get more? ওকে, গুড। তো এখানে যে বলছো তুমি কিন্তু অনেকগুলি প্রশ্ন করছো, তো এটাই কি উত্তর? হাউ ক্যান থিঙ্কিং বি স্টার্টেড? আসলে প্রশ্ন করলেই কিন্তু থিঙ্কিংটা চালু হয়। তো এখানেও দেখো, এখানে হচ্ছে যে এটাকে 5WH বলে, why, what, how, where, when. তো আমরা দেখি এখানে, let's see if we can answer any of these questions. So এবার এই ডায়াগ্রামটা দেখো। তো এই ডায়াগ্রামে কি কি দেখানো আছে? হার্ট এন্ড মাইন্ড। তো থিঙ্কিংটা কোথায় হয়? ব্রেনে, শুধু ব্রেনে থিঙ্কিং হয়। ওকে, তো এটা তো আমরা নর্মালি জানি যে ব্রেনে থিঙ্কিংটা হয়। ভেরি গুড। কিন্তু কোরআন শরীফে কিন্তু বারবার হার্টের কথা বলা আছে, এবং হার্টে সায়েন্স ডিসকভার করেছে যে হার্টে 40,000 নিউরন আছে, 40,000। তো নিউরনের কাজ কি? চিন্তা করা, এক্স্যাক্টলি। সো নিউরন কিন্তু হাইলি অ্যাক্টিভ, এই 40,000 নিউরন হাইলি অ্যাক্টিভ। আর এখান থেকে যেটা বলে ইমোশনাল ইন্টেলিজেন্স, হ্যাঁ, যে আমরা যদি মারামারি করি, হ্যাঁ, এবং বাংলাদেশে তো একটা খুব চমৎকার একটা কথা আছে, এটা হচ্ছে
আমারে চিনোস। তো এইটা সব এই জায়গা থেকে বের হয়। হ্যাঁ, কিন্তু আমি কে যদি প্রশ্ন করি, প্রশ্নটা এখান থেকে আসবে। আল্লাহ তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন, তখন আদমের সম্বন্ধে কিছু কথা বলেছেন, ওটার মধ্যে একটা ব্রেনের কথা আছে। তো সায়েন্স দেখাচ্ছে যে ব্রেনে 86 বিলিয়ন নিউরনস। তো আমরা যদি তুলনা করি, এটা কিন্তু নতুন একটা আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছেন মানুষকে, 86 বিলিয়ন নিউরনস। হ্যাঁ, এটার কাজও কি? থিঙ্কিং। তো এখানে যদি রেশিও করি 40,000 নিউরনস টু 86 বিলিয়ন নিউরনস, রেশিও কত হবে? মানে 40,000 কিন্তু অলমোস্ট ইনসিগনিফিকেন্ট কম্পেয়ার্ড টু 86 বিলিয়ন নিউরনস। সো আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করেছেন, মানুষের যে কপালটা, স্কাল, সামনের দিকটা সোজা করে ফেলছেন, যাতে একটা নতুন জায়গা তৈরি হয় যেখানে 86 বিলিয়ন নিউরনস দিচ্ছেন। সায়েন্সে বলে এটাকে ফ্রন্টাল লোব, ওখানে এটা দিয়েছেন। তো বানরের স্কাল কিন্তু চ্যাপ্টা, আর মানুষের স্কাল খাড়া সামনের দিকে। তো এই চ্যাপ্টা আর খাড়ার মাঝখানে যে স্পেসটা, ওখানে এটা দিয়েছে। এটার ভিতরে কি দিয়েছেন, মানে নিউরনস এক্স্যাক্টলি কিভাবে চিন্তা করে। তো আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, এই আরবিটা দেখা যাচ্ছে? কেউ কি আরবিটা পড়তে পারবেন? আসমা কুল্লাহা। হ্যাঁ, আল আসমা কুল্লাহা। তো আসম বা ইসম, হ্যাঁ, কি মিনিং? আলিফ, সিন, মিম, এটা দিয়ে কি হয়? ইসম মানে কি? আরবি সব রুট ওয়ার্ড দিয়ে মিনিংটা বের হয়। হ্যাঁ, ইসম মানে নাম। নাম। ভেরি গুড। মানে উর্দুতেও বলে ইসমে শরীফ, তোমার ভালো নাম কি? ইসমে শরীফ। আর কুল্লাহা মানে কি হতে পারে? সমস্ত জিনিস। সমস্ত সমস্ত জিনিসের কনসেপ্ট বা মিনিং আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এটাই তফাৎ আগের ক্রিয়েশন আর যে নতুন ক্রিয়েশন মানুষ, এটাই তফাৎ। যে সম্পূর্ণ নলেজ যেটা মানুষের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সম্পূর্ণ নলেজ প্রত্যেককে এই 86 বিলিয়ন নিউরন দিয়ে দিয়েছে। সেটা মেয়ে হোক, ছেলে হোক, বাচ্চা হোক, বড় হোক। হ্যাঁ, মানুষের এটা একটা স্পেশাল একটা ব্লেসিং যে সম্পূর্ণ নলেজ দিয়ে দিয়েছেন। তো এই যে নিউরন বলা হচ্ছে, তাহলে এই নলেজটা আমরা কিভাবে ব্যবহার করব? কারণ আমরা তো 12 বছর মিনিমাম স্কুলে যেতে হয়, তারপরে তো আবার ইউনিভার্সিটি করতে লাগে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা যদি নলেজ দিয়েই থাকি সম্পূর্ণ, তাহলে কেন স্কুলে যাওয়া লাগে, কেন কলেজ, কেন ইউনিভার্সিটি, কেন বই পড়া লাগে? মানে এটা হচ্ছে, আমরা যদি তুলনা করি, ব্রেনে আসিস লাইক আমাদের যে গুগল ইঞ্জিন আছে না, আমরা গুগলকে প্রশ্ন করলে বা চ্যাট জিপিটি কে প্রশ্ন করলে উত্তর বেরিয়ে আসে। তো এখানে যদি নলেজ দিয়ে থাকেন, তার মানে ইটস লাইক এ ডিকশনারি, সবকিছুর মিনিং। হ্যাঁ, এখানে মানে বেসিক সব জিনিসপত্রের মিনিং এখানে দেয়া আছে। তো মিনিংটা বার করতে গেলে আমাকে কি করতে হবে? গুগলে কি করি মিনিং বার করার জন্য? প্রশ্ন করি, তাই না? সো এইটা যদি প্রশ্ন না করি, তাহলে কি এই 86 বিলিয়ন নিউরন
আমাদের কাজে লাগবে? তো এটাই কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। আমি দেখাচ্ছি 1 মিনিট, কিন্তু এখানে দেখাচ্ছে আনপ্লাগড। এই যে মাঝখানে মেয়েটা যে ধরে আছে, হ্যাঁ, হার্টের যে নিউরনের সাথে ইমোশনস এর সাথে আমাদের লজিক বা কনসেপ্ট যেটা ইনভলভ আছে সেটা কিন্তু আমরা নিচ্ছি না। তো এটা আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্তত 41 বার বলছেন। এখানে কি লেখা আছে? এই যে নতুন আরবিটা দিলাম নিচে, আফালা আফালা তাকিলুন। সো আমরা হয়তো আরবিটা এত চিন্তা করি না, কিন্তু এখানে প্রথম ওয়ার্ডে আফালা, এই ওয়ার্ডের ভিতরে লা আছে একটা। লা মানে কি হতে পারে? না। লা মানে নো, আর পরের ওয়ার্ডটা তাকিলুন। তাকিলুনের ভিতরে আইন কাফ লাম আছে একটা, রুট ওয়ার্ড একটা, আকাল। হ্যাঁ, এই আইন কাফ লাম আকাল। তো লা আকাল কি হতে পারে আল্লাহ বলছেন? আল্লাহ তো দিয়ে দিয়েছেন ইসমা আকুল্লাহ, কিন্তু এখানে বলছেন বারবার আফালা তাকিলুন। কি মানে হতে পারে? যে চিন্তা করেন। হ্যাঁ, তোমাদের যে আকাল দিয়েছি তোমরা কেন ব্যবহার করো না? Why are you not using your akal? So akal যদি ইউজ করতে হয়, how should the akal be used if you want to learn from the Quran? কারণ কোরআন শরীফে যে কনসেপ্ট, বলো বলো এক্স্যাক্টলি, মানে কোরআন শরীফে যেটা বলা আছে ওটাকে আমাকে প্রশ্ন করতে হবে। হ্যাঁ, প্রশ্ন করলে আমাদের 86 বিলিয়ন নিউরনস থেকে যে নলেজটা আছে ওটা সে লিঙ্ক হয়ে আমরা তখন বুঝতে পারবো কোরআন শরীফ কি বলছে। How should the akal be used if you want to learn from the Quran? মানে যেটা ইসমাকুল্লাহ দিয়ে দিয়েছেন এবং কোরআন শরীফ দিয়েছেন, দুটো মিলাবার জন্য I need to ask what is it কোরআন শরীফ বলছে, কোয়েশ্চেন করতে হবে। হ্যাঁ, সো আমরা যে কোয়েশ্চেন করি না, আর এটা কারণে যে হযরত আদম কে ওই জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছেন বেসিক্যালি। কেন? কারণ ইবলিস বলল যে আল্লাহ যেটা বলছে ওটা ঠিক উল্টা বলল, কিন্তু আদম আলাইহিস জানতে চায়নি যে which one is the truth, আল্লাহ যেটা বলছেন নাকি ইবলিস যেটা বলছে। কম্পেয়ার করে he did not ask any questions যে তুমি কি আল্লাহ থেকে বেশি জানো, কে সত্য বলছে, who is Allah, who is ইবলিস। প্রশ্ন না করে ইবলিস যা ধোঁকা দিয়েছে ইমোশনালি ওটাকে ইভ্যালুয়েট করে সে কাজ করে ফেলছে। কাজ করার পরে আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আদম ডিড নট হ্যাভ এনি রিজলভ। রিজলভ মানেটা কি? যে he did not want to compare and find the truth and establish the truth, যে সত্য কোনটা। হ্যাঁ, কারণ আদমকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন যে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করছি। হ্যাঁ, তো প্রতিনিধি তো কার প্রতিনিধি? আল্লাহর। তো প্রতিনিধিকে কি আল্লাহকে তো চিনতে হবে যে হু ইজ আল্লাহ। হ্যাঁ, ইবলিসের সাথে তো কম্পেয়ার করতে হবে, ইবলিস যে বুদ্ধিটা দিচ্ছে আর আল্লাহ যেটা বলেছেন সেটা তফাৎ আছে কিনা, and which one is the truth। তো সে সত্যটা জানতে চায়নি। তো সেই জন্য আমাদের সবাইকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন that you decide whether you want to know the truth or not। কারণ তোমাকে আমি প্রত্যেকে আমি অ্যাডিকুয়েট রিসোর্সেস, বুদ্ধি, চিন্তা করার শক্তি দিয়েছি এবং ডিকশনারি দিয়ে দিয়েছি যেটার ভিতরে সব নলেজ আছে। হ্যাঁ, সো
To learn from the Al-Quran, should the brain be linked? তো লিঙ্ক কিভাবে করব? So let's look at this. এখানে হচ্ছে প্রথম যে ওয়ার্ড আল্লাহ তাআলা রিভিল করেছেন, ফার্স্ট ওয়ার্ড কি ছিল? ইকরা। ফার্স্ট ওয়ার্ড ছিল ইকরা। তো আমরা তো জাস্ট এটাকে ট্রান্সলেট করি যে এটা মানে হচ্ছে রিড, কিন্তু আমরা কি জিজ্ঞেস করি যে রিড কেন বলছেন? রিড মানেটা কি? এটা দেখি রিডিং মানে কি বুঝিয়েছেন? হাউ ডু আই রিড? হ্যাঁ, ওয়েন শুড আই রিড? হ্যাঁ, এটা কি জিজ্ঞেস করি? তারপর হচ্ছে যে আমরা যখন কোরআন শরীফ শুনি, হ্যাঁ, আজকাল অনেক ওই যে কোরআন শরীফ লাগিয়ে দেয়, সারাক্ষণ কোরআন শরীফ পড়তেছে, হ্যাঁ, হয় সূরা পড়ছে বা পুরো কোরআন শরীফ অডিও আমরা স্পিকারে দিয়ে শুনছি। কিন্তু যখন শুনি আমরা কি জিজ্ঞেস করি যে কি বলছেন আল্লাহ, কেন বলছেন, নাকি জাস্ট শুনি? তো শুধু শুনলে কোনো কাজ হবে কিনা? তো যখন কোরআন শরীফ বুঝাই বা নিজেরা একটা ওয়ার্ড ইউজ করি, ওই ওয়ার্ডটা কি চিন্তা করি যে ওয়ার্ডটা কেন বলবো, এই ওয়ার্ডটার মানেটা কি, এই ওয়ার্ডটা যে শুনবে সে কি বুঝবে, হাউ উইল দিস ওয়ার্ড বি ইউজড, এটা কি চিন্তা করি? কোরআন শরীফ যখন ইন্টারপ্রেট করি, হ্যাঁ, তর্জমা করি বা তাফসীর করি, আমরা কি কোয়েশ্চেন করি যে ওয়াই, হোয়াটস? আর যখন অ্যাপ্লাই করি তখন হচ্ছে হাউ, হাউ উইল আই অ্যাপ্লাই ইট, কোথায় অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব, এটা কি চিন্তা করি? আর ফাইন্ডিং দ্য ট্রুথ, আল হক, তো হযরত ইব্রাহিম কি করেছিলেন কারো কি মনে আছে? বাবাকে গিয়ে কি বলছিলেন? হযরত ইব্রাহিমের বাবা কিন্তু মূর্তি বানাতো, আজহার, আর হযরত ইব্রাহিম আর তার ভাইকে মার্কেটে পাঠাতো যে তোমরা মূর্তি বিক্রি করে আসো। আর তখন দুই ভাই সেলসম্যান হিসেবে কাজ করত, যে এই মূর্তিটা কেন, এটা হচ্ছে বাচ্চা কাচ্চা যাদের দরকার এই মূর্তির কাছে চাইতে পারে, যাদের ওয়েলথ দরকার এটা হচ্ছে ওয়েলথের মূর্তি, যাদের হ্যাঁ এডুকেশন দরকার তাদের জন্য এই মূর্তি, এটসেট্রা। কেউ কি হাত রেজ করছেন না? ক্লিক লেগে গেছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না, কেউ যদি চায় প্রশ্ন করতে পারো, হ্যাঁ, প্রশ্ন আর ওয়েলকাম এনি টাইম। সো তারপরে হযরত ইব্রাহিম কি করলেন? ওয়ান অফ দিস জার্নিজ হযরত ইব্রাহিমের মাথায় খেললো, হ্যাঁ, ডাউট আসলো, প্রশ্ন করতে শুরু করলেন যে আচ্ছা আমি তো নিজে বাবাকে হেল্প করলাম এই মূর্তি বানাতে, আমি নিজে এখন মার্কেটে গিয়ে বলছি বাবা যেভাবে বলে দিছে বিক্রি করার জন্য আমি মার্কেটিং করতেছি, তো যে জিনিসটা আমি নিজের হাত দিয়ে বানিয়েছি, ক্যান ইট ডু এনিথিং ফর মি? আমার জন্য কি কিছু করতে পারবে? তো তখন এইসব প্রশ্ন আসতে লাগলো। উনি একটা লিস্ট বানালেন যতগুলো জিনিস তার বাবা মানে বেসিক্যালি পূজা করে আর কি। তো ওই লিস্টের ভিতরে কিন্তু আল্লাহর নামও ছিল। আল্লাহ ইজ ওয়ান অফ দ্য নেমস ইন দ্য এন্টায়ার লিস্ট, মানে সূর্য ছিল, আগুন ছিল, চাঁদ ছিল, তারা ছিল, সব। আর এট দি এন্ড অফ দ্য লিস্ট ছিল আল্লাহ। তো প্রত্যেকটা এই পুরো ঘটনাটা কোরআন শরীফে আছে, যে পুরাটা এক একটার উপরে প্রশ্ন বানিয়ে বানিয়ে এলিমিনেট করলেন হযরত ইব্রাহিম। ফাইনালি আল্লাহ, তো দেখলেন আল্লাহকে তো দেখতে পাচ্ছি না, বাকি সব জিনিস দেখতে পেয়েছি, তো নিশ্চয়ই আল্লাহ ইজ অ্যাবাভ এন্ড বিয়ন্ড অল অফ দিস থিংস। আর আমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সব সৃষ্টি, রাইট? তো তখন আল্লাহ তাআলা তার মনে কনফার্ম করলেন যে ইয়েস, ইউ আর অন দ্য রাইট পাথ, কারণ তুমি সত্যটা খুঁজতেছো, ইউ আর লুকিং ফর দ্য ট্রুথ। তো ট্রুথটা যখন পেলো হযরত ইব্রাহিম দৌড়ায় তার বাবার কাছে গেল,
বাবার কাছে গিয়ে কি বলবো? যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে বাবা আমি সাক্ষী দিচ্ছি তোমাকে যে আল্লাহ ছাড়া আর কোনো ওয়ার্শিপ ওয়ার্দি না, কারণ আল্লাহ একমাত্র স্রষ্টা। হ্যাঁ, এবং যারা এভাবে অ্যানালিসিস করে বার করবে যে হু ইজ আল্লাহ, দে উইল বি কল্ড মুসলিম। বিকজ এখন হচ্ছে গডস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, বাট মাল্টিপল গড স্টিল আছে। একটা গড হচ্ছে মানি, একটা গড হচ্ছে নিজের বস, হ্যাঁ, আরো গডস আছে। তারপর সবচেয়ে বড় গড কে? হ্যাঁ, মানে যেটার সাথে আল্লাহর কম্পিটিশন লাগে, এটা হচ্ছে নিজস্ব আমার ইগো। হ্যাঁ, আমার ইগোটা সবসময় সামনে চলে আসে। তো এইটা এমনি বেরোবে না, আমি বললেও বেরোবে না, প্রশ্ন করতে হবে। হ্যাঁ, প্রশ্ন করে আল হক, ফাইন্ডিং দ্য ট্রুথ। এটাই হচ্ছে মুসলমান যখন আমরা নামাজে লাস্ট যে আত্তাহিয়াতু পড়ি না, আত্তাহিয়াতুর মধ্যে এই কথাটা কি বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আঙ্গুল কি তুলি? আঙ্গুল তুলি। তো তার মানে আমি তখন সাক্ষী দিচ্ছি। তো আল্লাহ তাআলা কি মিথ্যা সাক্ষী চাচ্ছেন বা মুখস্থ সাক্ষী চাচ্ছেন? হ্যাঁ, তো ফাইন্ডিং দ্য ট্রুথ, তারপরে আমরা সাক্ষী দিতে পারবো। তো ডেভেলপিং ক্যারেক্টার, মানে এই যে প্রশ্ন জিনিসটা কিন্তু ইভেন যেমন আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি, দে আর নট অফ হিজ উম্মাহ। এত বড় কথা বলে দিয়েছে, কিন্তু আমরা কথা যখন দেই তখন কি প্রশ্ন করা দরকার? ধরো আমাদের কাছে কেউ একটা জিনিস চাই, তো আমি যদি চিন্তা না করে বলে দিই যে ঠিক আছে, হ্যাঁ, কিন্তু ওটা যদি না করে আমি আগে প্রশ্ন করি নিজেকে যে এই জিনিসটা কেন দিব, এটা কি ঠিক আছে, এটা কি আমার, আমি কি দিতে পারি জিনিসটা, হ্যাঁ, ও জিনিসটা দিয়ে কি করবে, তারপর হচ্ছে জিনিসটা কি, তারপর আমি যখন দেব কিভাবে দেব, হ্যাঁ, আমি কি আরেকটা কিনে দিব, এটাও দিয়ে দিব, হ্যাঁ, কখন দিব, হ্যাঁ, কোথায় দিব? এত কিছু চিন্তা করার পরে যদি আমি কথা দেই, তাহলে হোয়াট আর দ্য চান্সেস যে আমি কথা রাখবো? তো প্রশ্ন হচ্ছে নিজে ক্যারেক্টার ডেভেলপ করা। যে কথা দিয়ে কথা রাখে তার একটা ক্যারেক্টার আছে, হ্যাঁ, সে ভ্যালিউ দেয়, তার মুখ থেকে যেটা বের হয় ওটার একটা ভ্যালিউ আছে। হ্যাঁ, যে দেয় না, মানে কথা না চিন্তা করে দিয়ে দেয় এবং কথা রাখে না, সেই লোকটার আমাদের কাছে কোনো গুরুত্ব থাকে না, তার কোনো ক্যারেক্টারই নাই। এন্ড আজকের যে সাবজেক্টটা স্টাডিং দি আয়াতস অফ আল কোরআন, সিমিলারলি যদি প্রশ্ন না করি আমি কি বুঝবো কিনা? তো এখন এই প্রশ্ন জিনিসটা কি? একটা ছোট বাচ্চা, 4 বছর বয়সের বাচ্চা, তার মেজর অ্যাক্টিভিটি কি? প্রশ্ন করা। সায়েন্স কি বলে? যে একটা 4 বছর বাচ্চা দিনে কয়টা প্রশ্ন করে? একটা 4 বছর বাচ্চা দিনে কয়টা প্রশ্ন করে? তো হার্ভার্ড একটা স্টাডি বলে যে বিটুইন দ্য এজেস অফ 2 to 5, মানে 2 বছর থেকে 4 বছর, তারা হিসাব করে দেখিয়েছে যে মিনিমাম 40,000, 40,000 প্রশ্ন করে। তারপর তার মানে কি অনবরত কোশ্চেন করেই যায়, কারণ সে জানতে চায়, সে শিখতে চায়। এবং এটা কিন্তু সে নিজের থেকে না, হ্যাঁ, কোনো প্যারেন্ট কি বলে যে এই তুই আমার বাচ্চা, সেজন্য প্রশ্ন করতে থাকবে? ঠিক উল্টা, প্যারেন্টসরা বিরক্ত হয় এত প্রশ্ন। হ্যাঁ, তো এই প্রশ্ন করা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আল্লাহ তাআলা যে বলছেন ইসমা কুল্লাহা, সব নলেজ দিয়ে দিয়েছি,
তো এই নলেজটা ব্যবহার করার জন্য আল্লাহ ট্রেনিং দেন, এটা হচ্ছে প্রশ্ন। তো এই জন্য বাচ্চা প্রশ্ন করে। তো আমি জিজ্ঞেস করতেছি, আমরা যদি নিজেকে 4 বছর বয়স মনে করি তাহলে কি করব? তো এখন পেয়ার আপটা ডিফিকাল্ট, হ্যাঁ। তো কিন্তু বাসায় যদি কেউ থাকে, ওদের সাথে একসাথে কাজ করলে ভালো, হ্যাঁ, দুজন আলাপ করে কাজ করতে পারবে। তো সিলেক্ট আ ফ্রেজ ফ্রম আল কোরআন। তো আজকে যে আমাদের যে টাইটেল থিমেটিক স্টাডি, এই যে ফ্রেজ থেকে কিন্তু আসে, থিম আসে। তো এই আরবিটা কেউ পড়তে পারছে? হ্যাঁ। তো এটা মানেটা কি? নামাজ প্রতিষ্ঠা করো। হ্যাঁ, হ্যাঁ, প্রতিষ্ঠিত করো। সো নামাজ হচ্ছে একটা কনসেপ্ট, সালাত, হ্যাঁ, একটা কনসেপ্ট। কিন্তু এখানে বলছেন নামাজের সাথে বলছেন প্রতিষ্ঠিত করো। তো দুইটা মিলে একটা থিম হয় এবং একটা কমান্ডমেন্ট, যে একটা আল্লাহ তাআলা কিছু করতে বলছে। তো এইটা আমরা কিভাবে শিখবো? এটার উপর কি প্রশ্ন বানানো যায়? হ্যাঁ। সো আমি আরো দেই, আমরা আরো ইয়ে করতে পারবো, আরো ফ্রেজ। এটা জাস্ট একটা উদাহরণ ফ্রেজ। তো আমি একটু ইয়ে দেই, যেমন দেখা যাচ্ছে স্যাম্পল ফ্রেজেস। ডান দিকে দেখছি সামাওয়াতে ওয়াল আরদ, এটা বারবার আসছে, হ্যাঁ। তারপরে হচ্ছে সাবিল আল্লাহ, হ্যাঁ, আল্লাযিনা আমানু রাব্বিস সামাওয়াত ইন্নাল্লাহ আসসালামু আলাইকুম। তো সবগুলো হচ্ছে দুইটা করে ওয়ার্ড, যেটা থিম বোঝা যায়। ইব্রাহিম ইসহাক, হ্যাঁ, ইব্রাহিম ওয়া সামিল, হ্যাঁ, ইবনে মারিয়াম। তো আমরা ইয়ে সিলেক্ট করব একটা ফ্রেজ। তো কি ফ্রেজ সিলেক্ট করব? একটা এসে যাই, তো এটা দেখা যাচ্ছে সূরা ফাতিহা। তো সূরা ফাতিহার ভিতরে কি ফ্রেজেস আছে? যেমন বিসমিল্লাহ, হ্যাঁ, এটা একটা ফ্রেজ। বিসমিল্লাহ। রহমানুর রহিম, এটা একটা ফ্রেজ, হ্যাঁ। আর ভিতরে সূরা ফাতিহার ভিতরেও কিন্তু রহমানুর রহিম আছে আলাদাভাবে, হ্যাঁ। তারপর আরো ফ্রেজ কি কি আছে? কেউ কি ফ্রেজ বলতে পারবে? যেমন আলহামদুলিল্লাহ, এটা একটা ফ্রেজ, হ্যাঁ, যে প্রেজ বি টু আল্লাহ। মানে প্রেজ আলাদা করে দিলে, আল্লাহ আলাদা করে দিলে তখন কিন্তু থিম আসে না। থিমটা হচ্ছে আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে রাব্বিল আলামিন, শুধু রাব হচ্ছে কনসেপ্ট, কিন্তু রাব্বিল আলামিন এটা হচ্ছে থিম, হ্যাঁ। তারপরে আর কেউ, হ্যাঁ, ভেরি গুড। নিচের থেকে কোনো থিম বের হয় কিনা? রহমানের এবং রহিম, রাইট। এই যে কেমন রহমান হতে পারে, কেমন রহিম হতে পারে। কিন্তু এটা তো একসাথে অ্যাপিয়ার করতেছে, উপরেও একসাথে আছে, নিচেও একসাথে আছে, সেজন্য থিম বলতেছি, হ্যাঁ। আর রহমান একটা কনসেপ্ট, আর রহিম একটা কনসেপ্ট, কিন্তু দুইটা মিলে বলছি এটা একটা থিম।
রাইট? তো আমরা যদি থিমটা জানতে চাই যে থিমটা মানেটা কি, হ্যাঁ, তো কোরআন শরীফের ভিতরে এই থিমগুলি রিপিট করে, অনেক জায়গায় আসে। তো এইটার সাথে যে আয়াতগুলি থাকে, আয়াতের বাকি অংশটা, ওটা কিন্তু এই থিমটাকে এক্সপ্লেইন করে। হ্যাঁ, তো ওটাতে যাচ্ছি আমরা একটু পরে, কিন্তু আগে এখানে থিম বার করি। লাইক ইয়মের দিন, এটা কি একটা থিম হতে পারে? জি স্যার। তাই না? ডে অফ জাজমেন্ট একটা থিম। জি। তারপরে হচ্ছে ইয়াকা নাবুদু, এটা একটা থিম হতে পারে। ও ইয়াকা নাস্তাইন আরেকটা থিম হতে পারে। তারপরে সিরাতুল মুস্তাকিম, সিরাত একটা হচ্ছে কি, সিরাত মানে কি, রাজপথ, মুস্তাকিম স্ট্রেট। তো পথটা যদি আলাদা করি, এটা একটা কনসেপ্ট, স্ট্রেট একটা কনসেপ্ট আলাদা, কিন্তু দুইটা যখন মিলাবো, সিরাতুল মুস্তাকিম, তখন একটা থিম আসে। তো তখন আমি যদি জানতে চাই যে সিরাতুল মুস্তাকিম মানেটা কি, তখন আমি বাকি কোরআন শরীফে এটা রিপিট হয়েছে, তো যে যে আয়াতে রিপিট হয়েছে সে আয়াতগুলি যদি আমি পাশাপাশি রাখি, তখন ওই বাকি আয়াত থেকে এটার কিন্তু ইয়েটা বের হয়, মিনিংটা, যে কেন বা সিরাতুল মুস্তাকিম কি। তো এটার উপর প্রশ্ন বানালে উত্তরটা বের হয়। হ্যাঁ, তো এখান থেকে যদি কোনো আমরা ফ্রেজ জানতে চাই, জাস্ট আরবিটা একটু লিখে রাখতে হবে। যদি আলহামদুলিল্লাহ জানতে চাই, তো আলহামদুলিল্লাহ আলিফ লাম হে মিম ডাল, বা রাব্বিল আলামিন, এটা যদি জানতে চাই, হ্যাঁ, রে বে আলিফ লাম, হ্যাঁ, আর রহমান রহিম যদি জানতে চাই, তো একটা লিখে রাখতে হবে। তো আমি দিলাম 10 সেকেন্ডস দেই, যে কোনো একটা ফ্রেজের শুরু কয়েকটা অক্ষর একটু লিখতে হবে। লেখা হয়েছে? তো লেখা হয়ে থাকলে আমরা একটু ফেরত যাই। তো ওখানে ফেরত চলে আসলাম। এখানে আমি যেরকম ইকামুসসালাহ সিলেক্ট করেছি, তো যে কোনো ফ্রেজ দিয়ে আমরা এখন একটা কাজ করব। তো ক্যান ইউ আস্ক অর ডিজাইন এ কোয়েশ্চেন অন দ্য ফ্রেজ? তো ইকামুসসালাহর মধ্যে দুটা কথা আছে, একটা তো সালাত যেটা কনসেপ্ট, কিন্তু সালাতকে আল্লাহ ইস্টাবলিশ করতে বলছেন। তো ইস্টাবলিশ কথাটার উপরে আমরা কিন্তু প্রশ্ন বানাতে পারি, যে ওয়াই এস্টাবলিশ, হোয়াট ডাজ এস্টাবলিশ মিন, তারপরে হাউ উইল আই এস্টাবলিশ, তারপরে কখন এস্টাবলিশ করব, কোথায় এস্টাবলিশ করব। তো যে ফ্রেজটা সিলেক্ট করা হয়েছে ওটার উপরে একটা প্রশ্ন একটু বানানো লাগবে। তো I'll give you 30 seconds to prepare a question.
তো কোয়েশ্চেন হলে আমরা ইয়ে করি, কোয়েশ্চেনটা আমাকে দিতে হবে, কিন্তু লিখে দিতে হবে আর কি। তো লেখার জন্য আরেকটা ট্যাব খুলে, মানে এটাকে স্ক্যান করে আরেকটা ট্যাব খুলবে, তো ওখানে উত্তরটা লিখতে হবে। আর যদি কিউআর কোড স্ক্যানার না থাকে, তাহলে পাশে যেটা লেখা আছে go to menti.com, 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 ওখানে গেলে একটা কোড চাইবে। তো কোডটা হচ্ছে 51333638। ওখানে চলে যাওয়ার পরে আবার বলি, কিউআর কোডটা যদি কাজ না করে, তাহলে ব্রাউজারে আরেকটা ট্যাবে, ব্রাউজার এর মধ্যে menti.com দিয়ে কোড এন্টার করতে হবে 51333638। এটা যাওয়ার পরে আমি নেক্সট স্লাইডে যাই। তো এখানে এটা তো আরবি লেখা যাবে না, কিন্তু যে ফ্রেজটা সিলেক্ট হয়েছে ওইটা ফ্রেজটা ইংলিশে লিখলে হবে। তারপরে ওটার পাশে কোয়েশ্চেনটা একটু লিখতে হবে, যে কোনো কোয়েশ্চেন। আর এই সফটওয়্যারের সুবিধা হচ্ছে যে আমি জানতে পারবো না যে কে লিখছে। তো অনায়াসে স্পেলিং মিস্টেক, ভুল বা আমাকে গালাগালি যে কোনো জিনিস করা যায়, আমি জানতে পারবো না যে কে করেছে। তো 8 জন জয়েন করেছে মেন্টিতে। কারো সমস্যা হলে বলতে হবে, মানে ট্যাব, একটা ব্রাউজার ট্যাব খুলে menti.com, menti.com, menti.com এন্টার করে একটা কোড চাইবে। তো কোডটা হচ্ছে 51333638, 51338। গেলে এটা দেখা যাবে স্টেট ইউর ফ্রেজ, যে কোরআন শরীফ থেকে যে ফ্রেজটা চয়েস করা হয়েছে, হয়তো সূরা ফাতিহা থেকে হয়েছে, বা ইকামুস সালাহর উপরেও করা যায়, এনিথিং ইউ লাইক। এটা তো প্র্যাকটিস, সো ইউ ক্যান আস্ক, মানে এটা তো ট্রায়াল, সো এনি ফ্রেজ উইল ডু। When do we need to establish salah? Very good. Good question. একজন প্রশ্ন করে ফেলছেন, ভেরি গুড, এক্সেলেন্ট। বাকিদের প্রশ্নটা দেখি। What is Siratul Mustaqim? Good. Very good. বা আমরা যদি আরো ন্যারো করি, we can say what is Mustaqim? And why is Mustaqim used with Sirat? What has Mustaqim to do with path, মানে রোড আর রাস্তা? ওয়াইয়াকা নাস্তাইন, কেন আমরা শুধু আল্লাহ প্রার্থনা চাইব? ওকে, গুড। How can we establish salah? Very good. Siratul Mustaqim, the straight path. Why a straight path? How to find a straight path? Good. So আমরা এগুলো দেখি। So 5 জন প্রশ্ন করেছেন। ইকামুস সালাহ, when we need to establish salah? Very good. What is Siratul Mustaqim? But what is Mustaqim? Sirat হচ্ছে রাস্তা। Why straight? What is straight? ওয়াইয়াকা নাস্তাইন, কেন আমরা শুধু আল্লাহরই প্রার্থনা চাইব? Very good. Siratul Mustaqim, the straight path. Why a straight path? And how to find the straight path? Good. How can we establish salah? Excellent.
What is the purpose of establishing salah? So these are all good questions. তারপরে কিভাবে আমরা শুধু আল্লাহরই সাহায্য চাইবো? হাউ? ওকে, তো 7 জন প্রশ্ন করেছেন আউট অফ 8 পিপল যারা মেন্টিতে ঢুকছে। আর কারো প্রশ্ন আছে? So if not, let's go back. These are good questions. হ্যাঁ, নিজের খাতায় লিখে রাখতে হবে কোয়েশ্চেন গুলি। তো এখন these were good questions. এখন now design 5 WH questions. খেয়াল আছে আমরা আগের শুরুতে why, what, how, where, when কোয়েশ্চেন তৈরি করছিলাম। হ্যাঁ, তো একই কনসেপ্টের উপরে আরো প্রশ্ন বানাতে হবে, আরো 5টা। আমরা শুরুতে যে মেইন কোয়েশ্চেনটা করলাম যে why establish prayer, এরকম একটা প্রশ্নের উপরে ওই প্রশ্নটা বোঝার জন্য আমরা আরো 4টা কি 5টা কোয়েশ্চেন করব নিজের খাতায়। হ্যাঁ, করতে হবে। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে বা সমস্যা হয়, ইউ ক্যান টেল মি। ওকে, তো আরো 15 সেকেন্ড টু finish all the 5 questions. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার ফ্রেজটা ছিল মালিক ইয়াউমিদ্দিন, আর হ্যাঁ। প্রশ্নটা ছিল আমরা কেন হচ্ছে গিয়ে ওই দিন আল্লাহর সামনে নিজেদের উপস্থাপন করব। আচ্ছা, এটা তো গুড কোয়েশ্চেন, কিন্তু তার আগে আমাকে বেসিক এখানে 2টা ওয়ার্ড আছে, মালিক, ইয়াউমিদ্দিন। ঠিক আছে, তো একটা একটা করে আমি যদি ইয়াউমিদ্দিন এর উপরে প্রশ্ন করি যে why do we need a day of judgment? হ্যাঁ, what is the day of judgment? তারপরে how will the day of judgment be conducted? তারপরে হচ্ছে when will it be conducted? Where will it be conducted? হ্যাঁ, তারপর হচ্ছে মালিকটা অ্যাড করব, যে ওই দিনের মালিক কেন বলা হচ্ছে। Why is Allah Malik of the day of judgment? What does Malik mean? তারপর হচ্ছে how will Malik conduct the day of judgment? Where will he conduct it? When will he conduct it? Because here can দুটা concept, দুটা phrase. একটা হচ্ছে মালিক ইয়াউমুদ্দিন, আর ইয়াউমুদ্দিনটা আলাদা একটা ফ্রেজ, আর মালিক ইয়াউমুদ্দিন পুরাটা একটা ফ্রেজ। তো এটা বুঝতে হলে আমাদেরকে কোয়েশ্চেন গুলি ভাঙতে হবে, মানে ফ্রেজটা ভেঙে প্রশ্ন করতে হবে। অলরাইট, তো জাস্ট আপাতত প্রশ্নগুলি করো। ওকে, সবার প্রশ্ন হলে নেক্সট টাস্কটা হচ্ছে
যে যতগুলি প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ 5টা প্রশ্ন করা হলে ওখানে যে মেইন ওয়ার্ড যেগুলি আসছে, কিওয়ার্ড ইন দ্য কোয়েশ্চেন্স, ওগুলোকে সার্কেল করব। আর 5টার মধ্যে যদি কমন কিওয়ার্ড থাকে, মেইন ওয়ার্ডস কমন থাকে, তাহলে একটা লাইন দিয়ে লিংক করব। লিংক করা যায় কিনা, হ্যাঁ যদি না লিংক করা যায় একটু বলতে হবে আমাকে। হ্যাঁ 2টা বা 3টাও যদি লিংক করা যায় দ্যাটস ফাইন, কিন্তু একদমই যদি না লিংক হয় তাহলে আমাকে বলতে হবে। লিংক করা গেছে? মানে লিংক না করতে পারলে আমাকে বলতে হবে, লিংক করা গেলে ইটস ফাইন। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। তো এখন এই যে লিংক করতে বলছি, এই ডায়াগ্রামটা একটু সবাইকে স্টাডি করতে হবে। হ্যাঁ, তো এইটাও কি 5WH ডায়াগ্রাম কি না, আর এই ডায়াগ্রামে কি হচ্ছে? কোনো কমেন্ট ডায়াগ্রামে? নো কমেন্ট। উপরের যে কোয়েশ্চেনটা আছে, উপরের কোয়েশ্চেনটা কে করতে পারে? কোয়েশ্চেনটা কি? হ্যাঁ, কেন ঘুরে? তো এটা, এই প্রশ্নটা কে করতে পারে? একটা 4 বছরের বাচ্চা, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ একটা 4 বছরের বাচ্চা যখন তার মা প্রথমবার মতো তাকে রিক্সায় উঠালো, নিজে কোলে বসালো, তো সে তো রিক্সা জার্নি আগে করে নাই। তো যেই রিক্সা চাকা ঘুরতে আরম্ভ করলো, সে রিক্সাওয়ালার পিঠে থাবা দিয়ে বলে, এই রিক্সাওয়ালা তোর চাকা ঘুরে কে? হ্যাঁ, তো এটা কি একটা ইন্টেলিজেন্ট প্রশ্ন? এখন ইটস ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তো মা কি করা উচিত? হ্যাঁ, মা তো একটা করতে পারে, বকা দিতে পারে, এই চুপ করে বসে থাক। হ্যাঁ, আরেকটা হতে পারে যে রিক্সাওয়ালা কেন ধরতেছো, তো ওর গা কেন হাত দিচ্ছ? হ্যাঁ, আরেকটা হতে পারে যে মা সিনসিয়ার যদি হয় তাহলে সে এটার ফিজিক্সটা, মেকানিক্সটা এক্সপ্লেইন করলো। এক্সপ্লেইন করলে কি বাচ্চা বুঝবে? ওইটা না করে মা যদি পাল্টা প্রশ্ন করে, পাল্টা প্রশ্ন যাতে তার যে 86 বিলিয়ন নিউরনস বাচ্চার, সেটা যাতে ব্যবহার হয়, হ্যাঁ, তো মা পাল্টা প্রশ্ন করতে পারে। তো এটা হচ্ছে পাল্টা প্রশ্ন
এই ডিজাইন। তো পাল্টা প্রশ্ন করার জন্য মেইন প্রশ্ন যেটা উপরে, why do the wheels of your rickshaw turn? এই যে মেইন প্রশ্নর মেইন কথা কোনটা, কিওয়ার্ড কি? হুইলস। তো হুইলসটা উপরে প্রশ্ন থেকে নিচে নামিয়ে আনছি, কপি করছি নিচে মেইন কিওয়ার্ডটা। সো এই কিওয়ার্ডের উপরে এই পাল্টা প্রশ্নগুলি বানানো হচ্ছে। সো প্রথমটা তো ওয়াই আবার চলে আসছে, ওয়াই টার্ন। তো আমরা কিন্তু পুরো কোয়েশ্চেন লিখছি না, এখানে ফ্রেজ গুলি বার করতেছি। হ্যাঁ, ওয়াই টার্ন। আরেকটা হতে পারে ওয়াই থ্রি হুইলস। থ্রি হুইলস যদি হয় তো থ্রি হুইলস কি টার্নিং এর সাথে সম্পর্ক নাকি ব্যালেন্স এর সাথে সম্পর্ক? ব্যালেন্সের সাথে। তাহলে এইটা আলাদা একটা ডায়াগ্রাম হওয়া উচিত, শুড বি মেড পার্ট অফ আনাদার ডায়াগ্রাম। হ্যাঁ, এখানে শুধু আমরা টার্নিং এর উপরে কনসেন্ট্রেট করব। হ্যাঁ, তো এর পরের প্রশ্ন যে 5WH এর ভিতরে হোয়াট, যে কিভাবে, তোমার কি মনে হয় সম্ভব কিভাবে ঘোরাটা? হ্যাঁ, তো ওর ব্রেনটার ভিতরে ঢুকবে কিন্তু 86 বিলিয়ন নিউরনস। তারপরে পেডেলসটা কি? হ্যাঁ, হ্যাঁ, পেডেলস এর কাজ কি? তারপরে হচ্ছে যে চেইন এর কাজ কি জিজ্ঞেস করা হবে। হোয়াট থেকে হাউ তে চলে যান, কিভাবে? হ্যাঁ, হাউ আর দ্য পেডেলস কানেক্টেড, পেডেলস গুলি কিভাবে জোড়া। তারপরে হাউ এর সাথে আরো প্রশ্ন করা যায়, হাউ ইজ দ্য চেইন কানেক্টেড টু দ্য পেডেলস। আরেকটা হচ্ছে হাউ ইজ দ্য চেইন কানেক্টেড টু দ্য হুইলস। তারপরে ওয়ের কোয়েশ্চেনে চলে গেলাম, ওয়ের আর দ্য পেডেলস কানেক্টেড, কোথায় পয়েন্ট করে, ওয়ের ইজ দ্য চেইন কানেক্টেড। হ্যাঁ, তো বাচ্চাকে এই পাল্টা প্রশ্নগুলি করা হচ্ছে, তো সে নিজের ব্রেনে খুঁজবে উত্তরগুলি। আর ফাইনালি when does the wheel turn, নিচে যেটা আছে when are the pedals pressed, যে কখন চাকা ঘুরে আর কখন পেডেলস গুলি টিপা হয়। তো এতগুলি প্রশ্ন করার পরে কি মনে হয় বাচ্চা কি কিছু বুঝতে শুরু করবে? হ্যাঁ, স্পেশালি লাস্ট দুটো কোয়েশ্চেন, যে যখনই পেডেল প্রেস হচ্ছে তখনই চাকা ঘুরছে। এই যে ওয়েন, এইটা যদি মিলায়, কারণ বাকি তো দেখছে যে চেইন আর পেডেল কি, চেইন যে জোড়া কোন জায়গায় জোড়া সব হয়ে গেছে। হ্যাঁ, তো ফাইনালি দুইটা যখন একসাথে ঘুরছে, চেইনের দিকে তাকালে সে দেখবে যে চেইনটা দুটাকে নিয়ে একসাথে ঘুরছে। তো এইটা হচ্ছে এই 5WH কোয়েশ্চেনের পাওয়ার, যে সব কোয়েশ্চেন একই বিষয় যদি করতে পারি তাহলে উত্তরের কাছাকাছি আমরা চলে যাচ্ছি। আর উত্তরটা আমার নিজের ব্রেন থেকে কিন্তু আসতেছে, 86 বিলিয়ন নিউরনস থেকে। তো সেই জন্য এটাকে আমরা নাম দিছি কোয়েশ্চেনস মাইন্ড ম্যাপ। তো ইন্টারনেটে কিন্তু মাইন্ড ম্যাপ আছে। তো মাইন্ড ম্যাপ হচ্ছে একটা আইডিয়া ডায়াগ্রাম, কনসেপ্ট ডায়াগ্রাম, কিন্তু ওটার একটা ডেভেলপমেন্ট হিসাবে এটাকে কোয়েশ্চেন মাইন্ড ম্যাপ বানাচ্ছে, যাতে 86 বিলিয়ন নিউরনসটা ডাইরেক্টলি ইউজ হয়, লুক আপ করতে পারি। এবং এটাকে আমরা কিউরিওসিটি লার্নিং মডেলও বলতে পারি। একটা বাচ্চা যে কিউরিয়াস হয়, শুধু জানতে চায়, তো এই কোয়েশ্চেন গুলি হচ্ছে কিউরিওসিটি কোয়েশ্চেন, আমি জানতে চাই। তো এইটা যদি করতে পারি ডিসিপ্লিন হিসাবে সব জিনিসের ক্ষেত্রে, তাহলে আল্লাহ তাআলা যে বলছেন আফালা তাআকিলুন, যে তোমার ব্রেন ইউজ করছো না কেন? আমি যে তোমাকে 86 বিলিয়ন নিউরন দিয়েছি, রিসোর্স, ডিকশনারি, এটা ব্যবহার করো না কেন? তো এটা যদি ব্যবহার করতে শুরু করি তখন আই উইল বিকাম ওয়ান অফ দি উলুল আলবাব। উলুল আলবাব মানে কি? যে মানুষকে তো ইন্টেলিজেন্ট বানিয়ে, we will be using the intelligence, the resources, asma kullah je disen Allah, to become intelligent, to understand things. A question করে করে আমরা কিন্তু মিনিংটা বের করে আনতেছি ব্রেন থেকে, রাইট? তো এটা যদি আমরা বলি একটা মডেল, এটা কিভাবে কোরআন শরীফের বেলায় ইউজ করব? সো আমরা দেখি
যে আমরা যে কোরআনিক ফ্রেজ নিলাম, একটা ফ্রেজ নিয়ে কি করব, এই ফ্রেজটার উপরে কিউরিওসিটি কোয়েশ্চেনস ডিজাইন করব। হ্যাঁ, কোয়েশ্চেন মাইন্ড ম্যাপ হতে পারে অথবা কোয়েশ্চেনস হতে পারে, ডাজন্ট ম্যাটার। তো মাইন্ড ম্যাপটা শুধু লিঙ্ক করতে সাহায্য করে, হ্যাঁ, কিন্তু ওটা যে ইউজ করতে হবে তা না। ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন কোয়েশ্চেনস, বাট ফোকাস থাকতে হবে কোয়েশ্চেনস। তারপরে কি করব, উত্তরটা গেস করব, যে আমার কোয়েশ্চেনের উত্তর আমার ব্রেনে কি আছে, হোয়াট ডু আই থিঙ্ক। এটা কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ আমার বিবেকের ভিতরে কি আছে, আমার চিন্তার ভিতরে কি আছে, ওটা কিন্তু অ্যাক্সেস করতে হবে। হ্যাঁ, বিকজ ওটা কম্পেয়ার করবো উইথ হোয়াট দ্য কোরআন সেজ। সো এরপর আনসার গেস করার পরে তখন আমি কম্পেয়ার করবো আয়াতস হ্যাভিং দ্য সেম ফ্রেজ। যে কোরআনিক ফ্রেজ দিয়ে শুরু করছিলাম ততগুনি আয়াত আছে, ওই একই ফ্রেজ আছে, সব আয়াত পাশাপাশি রেখে হ্যাঁ আমি দেখবো উত্তর পাই কিনা, কম্পেয়ার করবো উইথ মাই গেসেস। তারপর হচ্ছে কপি ফ্রেজেস দ্যাট হ্যাভ এন আনসার, মানে একটা আয়াতের ভিতরে তো অনেকগুলি পার্টস থাকবে, আরো ফ্রেজেস থাকবে। তো মূল ফ্রেজ গুলি যেগুলি উত্তর দেয় ওইগুলি আমি কপি করে নিয়ে আসবো আয়াত থেকে। হ্যাঁ, কপি করে নিয়ে আসে, তারপরে তারপরে ইমপ্লিমেন্ট করব। কেন ইমপ্লিমেন্ট? বিকজ কোরআন শরীফ তো হচ্ছে বুক অফ গাইডেন্স, আর আমি তো একটা কোয়েশ্চেন জানতে চেয়েছি, এটা কিভাবে করব, কেন করব। হ্যাঁ, তো উত্তর যখন পাবো আমাকে কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। নট অনলি ইমপ্লিমেন্ট, আমি মনিটর করব যে আমি আসলে এটা ঠিক মতো করছি কিনা। হ্যাঁ, আই উইল বি রিফ্লেক্টিভ, হ্যাঁ, নিজেকে ইভ্যালুয়েট করব। তারপরে রিফ্লেক্টিং অন সেলফ ইমপ্রুভমেন্ট, যদি মনে করি যে না হচ্ছে না বা আরো ইমপ্রুভমেন্ট দরকার, আবার কোয়েশ্চেন ডিজাইন করব, আরো কোয়েশ্চেন ডিজাইন করব। তারপর এই সাইকেলটা চলতে থাকবে, হ্যাঁ, এই সাইকেলটা চলতে থাকবে, এটা কিন্তু শেষ হবে না, বিকজ সেলফ ডেভেলপমেন্ট কিন্তু আজীবন চলে, ইট ডাজন্ট এন্ড, রাইট? সো আমরা এটাকে কি বলতে পারি, মডেল ফর ইউজিং দ্য ব্রেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কোরআন শরীফে কি লিখছেন, ওয়া মা ইয়াতাযাক্কারু ইল্লা উলুল আলবাব। এটা মানেটা কি? সো আমি একটু বলি, আমরা তো ওই চ্যাট জিপিটি তো মানুষ মানা করে ইউজ করতে, আসলে প্রবলেমটা হচ্ছে না কারেক্টলি ইউজ করতে হবে। তো ধরো আমরা যদি এই ফ্রেজটা ওয়া মা ইয়াতাযাক্কারু আল ইল ইল্লা কি না উলুল আলবাব যদি এসে দিয়ে দিই চ্যাট জিপিটিতে এবং জিজ্ঞেস করি যে এক্সপ্লেইন দ্য মিনিং ইন ডেপথ, হ্যাঁ, তো চ্যাট জিপিটি কিন্তু সুন্দর করে উত্তর দেয়। ঠিক আছে, তা আমি দেখাচ্ছি, আমি সবাইকে যে কাগজটা দিয়েছি ওখানে কিন্তু আছে। আচ্ছা, না এটা অন্য ফ্রেজ দিয়েছি। আছে এই সেকেন্ড পেজে, এটা দেখা যাচ্ছে, এই সবার সাথে কিন্তু নূর নবী শেয়ার করছে। তো আমি এটা চ্যাট জিপিটি জিজ্ঞেস করেছি, তো চ্যাট জিপিটি উত্তরটা দিছে। হ্যাঁ, the verse invites every listener or reader of the Quran to ask themselves, হ্যাঁ, ওই যে নিচে, সরি নিচেটা, can you explain the meaning of wa ma yatazakkarun illa ulul albab? এটা দেখা যাচ্ছে the Quranic phrase, এটা সেকেন্ড পেজে আছে, এই যে ডকুমেন্ট করছে। হ্যাঁ, the Quranic phrase appears in several places in the Quran, মানে রিপিট হয় এই ফ্রেজটা। সূরা আল-রাদ 13-19, সূরা গাফির 40
34, 35 and others. Translated it into English. And none will remember except those of understanding. তো এটা মানেটা কি? আন্ডারস্ট্যান্ডিং মানেটা কি? আমি যদি আন্ডারস্ট্যান্ড করতে হয়, আমাকে অ্যাক্সেস করতে হবে আমার 86 বিলিয়ন নিউরন, যেখানে মিনিংটা দেয়া আছে। তো আই ক্যান অনলি আন্ডারস্ট্যান্ড ইফ আই আস্ক এ কোয়েশ্চেন। তো মানুষ বাদে প্রশ্ন কিন্তু অন্য কেউ করতে পারে না। সো ব্রেকডাউন অফ দ্য ফ্রেজ and not মানে পারবে না অন্যরা, reflects. So the word নিচে যে explanation দেয়া আছে, the word ulul albab literally means those who possess albab. The term albab is the plural of lub, which refers not just to the physical heart or mind, but to the core of intelligence, deep understanding, and sound reasoning, the seat of wisdom and contemplation. তো আমি যখন নিজের ব্রেনকে কনসাল্ট করব, তখন কিন্তু ইয়েটা আসবে, মিনিংটা বেরোবে। So this phrase emphasizes a recurring theme in the Quran, that true reflection and spiritual awareness require an engaged, thoughtful mind, while signs, warnings, and reminders from Allah are presented clearly in creation and revelation. Only those who are intellectually reflective and spiritually attuned, when Allah chinta kore, truly benefit from them. So এই ডকুমেন্টটা সবার কাছে আছে, you can access this. আমরা ফেরত যাই। সো আমরা এটাকে ইউজ করব, কিভাবে ইউজ করব? আমরা এই যে ফ্রেজ, এই যে ফ্রেজ গুলোর কথা বলছিলাম, একটা অ্যাপ আছে যেটা একটা পিএইচডি থেকে বেরিয়েছে। এই অ্যাপটা পরিচয় করিয়ে দেবো, যে তৈরি করছে, মানে যে পিএইচডি রিসার্চটা করেছে। তো এই অ্যাপটা স্ক্যান করে আমরা যে আরবিটা লিখে রাখছিলাম ফ্রেজে, নিজেরা এটা খুঁজে বের করতে পারি ওখান থেকে। স্ক্যান করা হয়েছে? ওকে, স্ক্যান করার পরে কি আসছে? এরকম কিছু আসছে? ওকে, তাহলে এখানে যে থিমেটিক টেক্সট প্যাটার্ন সার্চিং লেখা আছে, আল কোরআন, তো এখানে আমরা ইয়ে করব, এই যে সার্চ, এটা মোবাইলে একটু ডিফারেন্ট আসবে, ল্যাপটপে একটু ডিফারেন্ট আসবে। সো সার্চ টেক্সট প্যাটার্নস, ওখানে যদি ক্লিক করি, স্ক্যান করতে স্যার আবার একটু দেখো, আবার দিচ্ছি, স্ক্যান করতে আসছে। স্যার পেয়েছি, থ্যাংক ইউ। তাহলে আমরা যে আরবি লিখে রাখি না, ওই আরবিটা এখানে এন্টার করতে পারি। এই যে সার্চ টেক্সট প্যাটার্ন যেটা বলা আছে, ওখানে ক্লিক করলে এই পাশে একটা কিবোর্ড আছে, ওই কিবোর্ডে ক্লিক করলে নিচে আরবি চলে আসবে। সো আমরা যদি আসমা কুল্লাহা বলি বা আকামাতুস সালাহ, সো আকামাতুস সালাহর জন্য প্রথম হবে আলিফ, তারপরে কাফ, আলিফ তারপরে কাফ,
কাফ, আবার আলিফ। হ্যাঁ, এটা তিনটা দিলেই এই নিচে চলে আসতেছে। হ্যাঁ, আকামুতুস সালাহ। তো এটা ক্লিক করলে, এই ফ্রেজটা ক্লিক করলে, এই ফ্রেজটা যেসব টু ওয়ার্ড প্যাটার্নে আসছে, থিমেটিক প্যাটার্নে আসছে, ওটা বাঁ দিকে চলে আসবে। তো এরকম এই পুরো কোরআন শরীফে নিচে নাম্বারটা লেখা আছে 9019টা প্যাটার্ন আছে এরকম। সো এটা মাঝখানে ওয়া কামাতুস সালাহ যদি সিলেক্ট করি, তো তখন আরো এই ফ্রেজটা তিনটা প্যাটার্নে চলে যায়, থ্রি ওয়ার্ড প্যাটার্নে চলে যায়। তো ওখানে আরেক একটা সিলেক্ট করলে একটা আসে, প্রথমটা যদি সিলেক্ট করে থাকি, ওয়া কামাতুস সালাহ ওয়া আতুজ যাকাত, ওটা সিলেক্ট করলে তারপর বলছে যে আর নেই, আর রিপিটিং প্যাটার্ন আসে না। তো তখন যদি নিচে যাই, দুইটা আয়াত পাওয়া গেছে। তো দুটা আয়াতের মধ্যে, দুটার মধ্যেই আকামাতুস সালাহ আছে। হ্যাঁ, তো আমরা যদি এই আয়াত যে কোনো একটা সিলেক্ট করি, প্রথমটা, তো তখন যেটা করছে, নিচে গেলে বোঝা যাবে যে মাঝখানে সিলেক্টেড প্যাটার্নটা আসতেছে আর দুই পাশে বাকিটা আসতেছে। হ্যাঁ, তো এইটা যখন আমরা ইংলিশ মিনিং বার করব, তো এইটার ইয়েটা বেরোবে। তো এখানে ট্রান্সলেট, and we made them leaders guiding by our command and inspired them to doing of good deeds. হ্যাঁ, তো establishment of prayer তার মানেটা কি? It is a good deed, যে প্রেয়ারটাকে আমরা প্রতিষ্ঠিত করব, and giving of zakat, দুইটা জিনিস। হ্যাঁ, কেন? if you they were worshippers of us. হ্যাঁ, আর পরেরটা যদি সিলেক্ট করি, এটা আয়াত ট্রান্সলেশন। তো এরা কারা? যারা এস্টাবলিশ প্রেয়ার করে, এদের ক্যারেক্টারিস্টিক কি বোঝানো যাচ্ছে? যে মেন হুম নাইদার কমার্স, মানে অনেকে বলে না যে আমার ব্যবসার কাজ আছে, আমার নামাজের টাইম নেই আর কি। তো মেন হুম নাইদার কমার্স নর সেল, অন্য কোনো কাজ ডিস্ট্রাক্ট করে না, ফ্রম দি রিমেম্বারেন্স অফ আল্লাহ and performance of prayer and giving of zakat. And they fear a day in which the hearts and eyes will fearfully turn about. মানে চোখ উল্টে যাবে, এত ভয়ের দিন। হ্যাঁ, তো এইগুলা বের করে এটা স্টাডি করা যায়, যেটা আমরা দেখাবো একটু পরে। তো নিজের যদি কোনো আয়াত থাকে, তো ওটা যদি কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, you can ask. আমরা ফেরত যাই। ওই অ্যাপটা হয়তো কিছু সময় লাগবে বুঝে নিতে, তো আমরা এটা করলাম। এখন লেটস গো টু দ্য নেক্সট পার্ট। এই যে আমরা যে ইয়ে করলাম, মডেল ফর ইউজিং দ্য ব্রেন, এটা এখন অ্যাপ্লাই করব অন দ্য কোরআনিক ফ্রেজ। ঠিক আছে? সো ক্যান 5WH questions be used to study thematically, apply it, and also spread its message, অন্যদেরকে হেল্প করা? So now imagine that you want to reflect on your chosen phrase of Al-Quran. Why is this important? The questions already বানানো হয়েছে। এখন আল্লাহ বলছেন আফালা ইয়াতাতাব্বারুন আল কুরআনা, এটা কি? আলা কুলুবিন কালুহা, রাইট, ভেরি গুড। এটা কি নূর নবী পড়ে শোনাও?
أعوذ بالله من الشيطان الرجيم أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها রাইট। তো এটা এখানে দিছি আবার ওই যে ডকুমেন্ট যেটা আছে, হ্যাঁ, এটা প্রথম পেজে আছে যে ডকুমেন্টটা শেয়ার করা হয়েছে। হ্যাঁ, তো ট্রান্সলেশন, will they not reflect upon the Quran or are there locks upon their hearts? ওই যে বললাম না, জার্মানি থেকে যদি চিঠি আসে আমরা তো অন্তদন্ত হয়ে ওটাকে বুঝতে চাইবো। তো কোরআন শরীফ যদি বুঝতে না চাই, আল্লাহ জিজ্ঞেস করছেন, or are there locks upon their hearts? So this verse is a powerful rhetorical question from Allah, directed at those who hear, মানে যারা কোরআন শরীফ শুনে, or have access to the Quran, মানে পড়ার সুযোগ আছে, but do not engage with it meaningfully. তো প্রথম পার্টটা হচ্ছে, will they not reflect or contemplate on the Quran? So এটা explain করছে, the root comes from root tadal bara, which implies deep thinking, pondering, and seeking the inner meanings and wisdom, not just superficial reading. তো superficial reading যদি করি, আল্লাহ জিজ্ঞেস করছেন, are there locks upon their hearts? তোমার হার্টকে তালা দিয়ে রাখছো, ইমোশনকে তালা দিয়ে রাখছো কোরআন শরীফের বেলা? This suggests that the reason some people fail to understand or benefit from the Quran is not due to any deficiency in the Quran itself, which is clear and guidance, but because their hearts are sealed, closed off, due to arrogance, bias, heedlessness, or persistent sin. So the verse emphasizes the importance of reflection, tadadabbur, as a means to attain guidance. It also rebukes those who ignore the Quran's message, implying that their inability to grasp its truth stems from inner spiritual barriers, not intellectual incapacity. Capacity সবারই আছে question করার। In Islamic tradition, this verse is often cited to encourage believers to study the Quran deeply, seek its meaning, and allow it to transform the hearts into action. So এটা সবার কাছে আছে, you can study this. আমরা ফেরত গেলাম। So এবার যে 5টা কোয়েশ্চেন করা হয়েছিল, now revisit the 5 WH questions you made on the phrase. So we going to have a look at them again, improve and add questions. So what would be the main question? যে ফ্রেজটা আছে, ওই যে সাইকেলের বেলায়, রিক্সার বেলায় একটা মেইন কোয়েশ্চেন ছিল, why do the wheels of your rickshaw turn? তো ওই ফ্রেজটার মেইন কোয়েশ্চেন কি জানতে চাই আমরা? Which would be the main overall question? This time use an A4 paper to design a question mind map. যে কোয়েশ্চেনগুলি অলরেডি করেছি ওগুলো একটা ডায়াগ্রাম আকারে একটু আঁকতে হবে around the main question. তারপরে আমি একটা উত্তর গেস করতে হবে। তো can we do that? So 1 minute দিলাম। Let's do this.
তো গেস কি লেখা হয়েছে? তো এখন গেস লেখা হলে আমরা ওই যে অ্যাপ ইউজ করে যে ইয়েটা পেয়েছি আয়াতগুলি, ওগুলি কিভাবে সাজাবো, তো ওই কাগজের মধ্যে দেওয়া আছে আর আমি দেখাচ্ছি। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। তো যে ফ্রেজটা বা কামতুসসালাম মাঝখানে লিখছে, কিন্তু মাঝখানে আছে। তো এটাই মেইন থিম অফ থিম অর দ্য ফ্রেজ আর কি। হ্যাঁ, তো দুই পাশে ডান পাশে হচ্ছে যে শুরু যে আয়াতটা, আকামুসসালার আগে আয়াতের যে পার্টটা, আর বাঁ পাশে হচ্ছে পার্ট অফ দ্য আয়াত আফটার দ্য ফ্রেজ থিম। হ্যাঁ, তো আমরা যদি প্রশ্ন করে থাকি যে ওয়াই এস্টাবলিশ প্রেয়ার, তো কোন জায়গা থেকে যে কোনো আয়াত থেকে, এখানে 3টা আয়াত আছে, 20, 14, 29, 45 আর 11, 114। তো এই 3টার মধ্যে এই পার্টিকুলার ফ্রেজটা আছে। হ্যাঁ, এটা ভ্যারিয়েশনও আছে, কিন্তু একটা স্পেশাল ভ্যারিয়েশনের আয়াত এগুলি। আমরা কি কেন উত্তর পাচ্ছি, কেন এস্টাবলিশ প্রেয়ার, কেউ কি বলতে পারেন? আমরা প্রথম 20, 14 নেই, ডান পাশে উপরে। এস্টাবলিশ প্রেয়ার কেন করব? স্যার নামাজ অ্যাকনলেজ করা, আল্লাহকে অ্যাকনলেজ করা, আল্লাহকে থ্যাঙ্কস দেওয়া। হ্যাঁ, আমি যদি মনে করি যে আল্লাহ ছাড়া কেউ নাই, তাহলে আমি নামাজ পড়বো আল্লাহর কাছে। হ্যাঁ, indeed I am Allah. There is no deity except me, so worship me. How? By establishing prayer. আর বাঁ পাশে 20, 14 লেফট সাইডে আমাকে মনে করার জন্য। হ্যাঁ, তারপর আমরা যদি নেক্সট আয়াতটা নেই 29, 45, আরেকটা কারণ দেয়া আছে। কি এটা, কারণটা কি? এটার এখানে বলা হচ্ছে রিসাইট হোয়াট হ্যাজ বিন রিভিল টু ইউ অফ দ্য বুক। রাইট, বই থেকে কিছু রিভিল করা হয়েছে, বইয়ের তার পার্টস পড়ে নামাজে Right. পড়বো। নামাজের ভিতরে তো আমরা আয়াত রিসাইট করি না, তো আয়াতটা কোথার থেকে? ফ্রম দ্য কোরআন, তাই না? ফ্রম দ্য সূরা। সো এটাই তো রিভিল করা হয়েছে যে তুমি এটা জানতে চাও যে আমি তোমাকে যে বাণী পাঠিয়েছি ওটাকে রিমেম্বার করো। হ্যাঁ, ওটাকে পড়ো, দেখো, বুঝো। হ্যাঁ, ওটাকে বুঝলে বাঁ পাশে কি বলা আছে 29, 45-এ, indeed Indeed, prayer prohibits হ্যাঁ, immorality, wrongdoings. হুম, And the remembrance of Allah is greater. হ্যাঁ, বিকজ যখন আমি খারাপ কাজ করতে যাই আল্লাহর কথা সামনে আসে, And Allah knows which you do, that which you do. আল্লাহর ভয় পেয়ে আমি যদি না করি, তো ওই কারণে প্রেয়ারটা করতে হবে। ওকে, তো লাস্ট হচ্ছে 11, 114। এটা কোন কোয়েশ্চেনের উত্তর হতে পারে? এট দ্য টু এন্ডস অফ দ্য ডে, When question, কখন পড়বো? কখন নামাজটা করবো?
তো একটা কোয়েশ্চেন ছিল কিন্তু, হ্যাঁ, when for those things that are good, নামাজ পড়লে remove those things that are evil. Be that the word of remembrance to those who remember Allah. যে ভালো কাজটা হচ্ছে আল্লাহকে রিমেম্বার করা এবং ভয় পেয়ে খারাপ কাজ না করা। সো এখানে আমরা যদি দেখি তো নিচে ব্র্যাকেটে দেয়া আছে, হ্যাঁ, আর ফ্রেজগুলি হাইলাইট করা আছে। This is an answer to why establish prayer, ডান দিকে। Is this an answer to why establish prayer? এই ফ্রেজগুলি যে আমরা আয়াতগুলি যে কালেক্ট করেছি এবং এভাবে যদি আমরা সাজাই, ডান পাশে আর বাম পাশে বাকিটা, তো দেখা যায় যে যেসব কোয়েশ্চেন করেছি ওগুলোর উত্তর কিন্তু বেরিয়ে আসে। তো এটা কি বলা হচ্ছে থিম্যাটিক স্টাডি অফ দ্য কোরআন। সো এটা কিন্তু ইসে দেয়া আছে, ওই কাগজে দেয়া আছে। তো কাগজে আমরা আরেকটা ইয়ে দেখাই, আমরা নিচে যদি চলে যাই, এটা কিন্তু সালাতটা দেয়া আছে, ওয়া কামাস সালাত, ঠিক আছে, যেটা এখন দেখালাম। তো এটা সবার জন্য দেয়া আছে। আর এর পরে পাতায় যদি আমি বড় ফ্রেজ নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হ্যাঁ, তো পুরো ফ্রেজটা যদি নেই তাহলে এই কয়েকটা আয়াত বের হয়, 4টা আয়াত দুই পাশে এভাবে সাজালে। তো এই আয়াতটা দেখা গেছে যে শুধু সামনের পার্টটা আছে, হ্যাঁ, শেষের পার্টটা এটাই, এই ফ্রেজটাই আছে। তো এটা স্টাডির জন্য দিছি। The 4 ayats above contain the repeating thematic phrase Alhamdulillah Rabbil Alameen. What are the questions that can be asked given the keywords in the phrase? So Alhamd মানে তো praise, তো আমরা এই কিওয়ার্ডটা ইউজ করে এটা প্রশ্ন করতে পারি, why praise, কেন, what has Allah done to deserve praise, how should we praise him, where are we going to praise him, when will we praise him. So are any of these or other questions that you have created on the phrase Alhamdulillah Rabbil Alameen answered from that? মানে এটা স্টাডি করার আগে নিজে প্রশ্ন বানাতে হবে, ঠিক আছে। সো তারপরে হচ্ছে যে এই ডান দিকে স্টাডি করব। So the call therein will be, therein-টা কোথায়, আর ওখানে গ্রিটিংটা কি এবং exalted are you ও আল্লাহ, হ্যাঁ, আর ওই জায়গা থেকে ফেরত আসবে শান্তি, তোমার উপরে শান্তি, তোমার আত্মার উপরে শান্তি দিলাম আমি। তো এটা আরো স্টাডি করতে হবে। তো তখন আমরা দেখবো যে এঞ্জেলস দেখতে পাবো সারাউন্ডিং দ্য থ্রোন এক্সল্টিং আল্লাহ উইথ প্রেজ। তা আমরা প্রেজ করছি কিনা, করেছি কিনা, ইট উইল বি সেড। কেন? He is the ever living, there is no deity except him, so call upon him being sincere. So praising হচ্ছে sincere in the religion. কেন আমি সব বুঝে আমার বুদ্ধি ব্যবহার করে আমি দেখছি যে আল্লাহ এই পৃথিবী এই কাল পরকাল বানিয়েছেন, হ্যাঁ, 2 কাল বানিয়েছেন যে বুঝবো যে আমাদের যে পারপাসটা ছিল এই পৃথিবীতে, আল্লাহ বেছে আমাদেরকে নিয়ে আসছেন যারা এই পৃথিবীর পারপাসটা ফুলফিল করছে। তো তাদেরকে ওইখানে শান্তি বলা হবে, বিকজ আমরা বুঝেছি হোয়াট আল্লাহ হ্যাজ ডান ফর আস। হ্যাঁ, মানে যে সুযোগটা আমাদেরকে দিয়েছেন টু নো হু আল্লাহ ইজ, তখন আমরা রিয়েলাইজেশনটা ফুললি করবো অন দ্য ডে অফ, মানে আফটার দ্য ডে অফ জাজমেন্ট। সো এগুলো হচ্ছে স্টাডির ব্যাপার। এবং ফ্রেজগুলো এইভাবে সাজালে এই 2টা এক্সাম্পল আছে।
তো যিনি এই পেজ রিসার্চটা করেছেন ইজ অলসো হিয়ার ইফ ইউ ওয়ান্ট টু আস্ক হার কোয়েশ্চেনস। তা আমি ফেরত যাই আর এটা শেষ করি। let us finish this reflection. State two things. Reflection. State two things that you have আজকে যে শেখা। So we can go to Menti if you like. মেন্টিতে আমি ওই নেক্সট স্লাইডটা দিচ্ছি। মেন্টিতে if you want to share what you have learned today, এটা দেখা যাচ্ছে। So মেন্টিতে গিয়ে মানে if you have lost the tab, তাহলে আবার যাওয়া যাবে। Just simply type in menti.com, menti.com, and code চাইবে 5133-3638. So 1 minute দিলাম to think of an answer. মানে এখানে না দিলেও if you reflect, it helps to consolidate যা ওয়ার্কশপে যেটা করা হলো। একজন দিছেন already we have all the knowledge in our brains. Basic knowledge সব কিছু আছে। To explore this knowledge, we have to ask more and more questions. Absolutely. এবং particularly কোরআন শরীফ যদি বুঝতে হয়, নিজের ব্রেন থেকে বার করে নিজে গেস করব, তারপরে কোরআন শরীফের উত্তরটা কম্পেয়ার করে ওটার থেকে শিখব। Very good. আরেকজন দিছেন main themes are repeated in Al-Quran. Absolutely. So one way to study the Quran is finding all the themes. The app, you have the app on your laptops. So na pele Nur Nabi ko bola jabe, he can again give the link. The main themes are repeated in the Quran. Ar eguno eksathe korle আমরা আর দুই পাশে ফ্রেজের দুই পাশে রাখলে আমরা ইজিলি মানে মেইন ফ্রেজ গুলি বার করে বুঝতে পারবো যে কোরআন শরীফ কি বলছে। Secondly, the art between asking and opening your own brain. Very good. Because afala taqilun, ব্রেন না ইউজ করলে আল্লাহ যেটা বলছেন, এবং কোরআন শরীফে আরো খারাপ করে বলেছেন কিন্তু, যে if you do not use your brain, you're worse than animals. কেন? বিকজ অ্যানিমালের তো ব্রেন নেই, তাকে যদি ব্রেন দেয়া হতো সে কিন্তু ইউজ করতো, কিন্তু তোমার ব্রেন দেয়া হয়েছে বাট তুমি ইউজ করছো না,
because of arrogance or whatever. So then you are worse than animals. We need to ask Quran. Yes. Before we open the Quran, we need to have questions so that we can understand the Quran. Very good. So, Amra Jai, Firuz Jai. So, two things you have learned today. In how many ways can you use questions to solve life's challenges? And also develop yourself as an Ashraful Makhluk. Because Ashraful Makhluk mane kintu a person who searches for the truth and establishes Allah's truth. With the individual and unique life that Allah has given you, কারণ আমরা সবাই কিন্তু ইউনিক, কেউ কিন্তু কার মতো না। Have you decided on how you wish to show gratitude to Allah? মানে আল্লাহ তাআলা যে লাইফের অপরচুনিটি দিয়েছেন এবং আমাকে ইউনিক ইন্ডিভিজুয়াল হিসাবে সৃষ্টি করেছেন, হ্যাঁ, আমি কিভাবে তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব? হ্যাঁ, so this is a disciplined decision that I need to take. How can I show my gratitude to Allah? Okay, final was using the thematic app search useful. তো এটা হয়তো ইউজ করতে সময় লাগবে, বুঝতে সময় লাগবে, but any comment on the app? রাইট, হ্যাঁ, এখানে হচ্ছে লেফট সাইডে সব এই যে 9019টা আছে, তো সেই জন্য আমরা সার্চ করার জন্য ওই আরবিটা এন্টার করলে ওইটা চলে আসে সব। So this is a very unique way of studying the Quran. So it's a result of PhD. এর নিচে দেয়া আছে যে PhD research project of Nazia Nishat, নিচে দেয়া আছে। আর অ্যাপটা ডেভেলপ করা হয়েছে বাই আশিক, সে এখন পিএইচডি করছে মালয়েশিয়াতে, আশিক ছেলেটা। সো এটা কার্টেসি অফ যে তৈরি করছে, এখানে দিছে ফর ইউ টু ইউজ। আর একদিন হয়তো এটা ইউজের উপরে সে সার্ভেও করতে পারে যে ইজ ইট ইউজফুল অর নট। Okay, so that brings us to the end. Onek lomba hoye gelo, onek raat hoye gelo. Any comments, any questions, any কি বলে, আমি সেকে হ্যান্ড ওভার করি নুরুন নবীকে। কোথায় গেল এটা? I'll stop. হ্যাঁ, বলো। Sir, একজন কমেন্ট করেছেন আইনুল হক, it would be easy to understand the keywords with important reference via. That's great, mashallah. So with the reference and the keywords, it's amazing. So those who we are from general background, who don't have madrasa background or education, আমাদের জন্য স্যার এই অ্যাপটা খুব দারুণ কাজ দিবে ইনশাআল্লাহ। Okay, great. And বাকিরা যে আবরার কিছু বলবে? কিছু বলা নেই, আচ্ছা, ওকে। এখানে আর কে কে আছে? ফাজলে? এটা চমৎকার একটা অ্যাপ স্যার। বিশেষ করে আমরা যদি কেউ একটু গভীরে চিন্তা করি কোরআন নিয়ে, তো এখান থেকে আমরা প্রতিটা সেন্টেন্স ওয়ার্ড গুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবো। ওকে, আর সাইফুর রহমান? মাশাআল্লাহ স্যার, অনেক সুন্দর এবং ইউনিক আইডিয়া। এটা সত্যি রিসার্চ, কোরআন রিসার্চের জন্য অনেক উপযুক্ত একটি অ্যাপস।
শুক্রিয়া, এটা খুবই অবশ্যই দরকার। প্লিজ মজার একটু আধুনিক। ওকে, গুড। তারপরে এটা কি ইনোভা ট্রিমসটা কি? আমার অফিসের তো আমি স্যার ইয়ে করার জন্য দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, ওকে। আর আরো 6 জন আছে এখানে, একজন আছে কামরুন নাহার। কোনো কমেন্ট আছে? আসসালামু আলাইকুম স্যার, খুবই ভালো লাগছে। আর লাস্ট স্যার 15 মিনিটস একটু নেটওয়ার্ক ইস্যুতে আমি ঠিক মতো বুঝতে পারিনি, কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে স্যার। আল্লাহ আপনাকে বাঁচায় রাখুক আরো অনেক দিন। থ্যাংক ইউ। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া তো তাইবা দান করো। আর আরো 6 জন আছে, এরা কারা? আইনুল হক। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে জেনারেল ব্যাকগ্রাউন্ডে আপনার প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে আসলে, যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যেভাবে শুরু করা উচিত, মানে বিশেষ করে আমি মনে করি যে আপনি যেহেতু জেনারেল ব্যাকগ্রাউন্ডের, আমার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সে রাইট ওয়ে, এবং আমি মনে করছি যে এটা আসলে অনেকখানি হেল্প করবে আমাকে। আর অ্যাপটাও আসলে সুন্দর হয়েছে, যে যেহেতু আমরা কম পড়েছি আমি কোরআন, সো আয়াতগুলোকে যেহেতু চোখের সামনে একবারে নিয়ে আসবে, দেখাবে রেফারেন্স আকারে, এবং সেটার মিনিংটাও দেখা যাবে একসঙ্গে, তো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুব ভালো একটা হেল্প করবে এটা। তো ধন্যবাদ। জাযাকাল্লাহ। আরেকজন আছে সীমান্ত। তো আরেকজন আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার এখানে আইডিটা আছে আমার নিকনেমে, একটা অন্য আইডি দিয়ে ঢুকছে, এই জন্য। আমার নাম আলাউদ্দিন। আচ্ছা। তো স্যার, আমি আপনার এই ক্লাসটা একবার দেখেছি। আমার কাছে মনে হচ্ছে আপনার একটু যদি ফিজিক্যাল কোথাও এই প্রোগ্রামটা হয়, আমার ফিজিক্যালি যদি হতো আমার জন্য খুব ভালো হতো। আচ্ছা, এটা চমৎকার আসলে। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ খাইরান। ওকে, তো ফিজিক্যালি ব্যবস্থা করার জন্য নূর নবী যদি আমি নবীকে রিকোয়েস্ট করবো, যদি ফিজিক্যালি হয়, আমার 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 জন্য এরকম 2-4 জন পাইলেও যদি হয় একটা ফিজিক্যালি করার জন্য। ওকে, একটা হাতে কলমে কাজ করা যায়, অনলাইনে আসলে এই কাজটা ওভাবে হয়ে ওঠে না। আচ্ছা, আসলে যে পেয়ার ওয়ার্ক করি তো ফিজিক্যালি, তখন একটু সহজ হয়ে যায়, বিকজ ইটস নট ইজি। ওকে, জাযাকাল্লাহ খাইরান স্যার, আপনি ভালো থাকবেন। ওকে। জি ইনশাআল্লাহ স্যার, আমরা আফটার রমাদান আমরা ফিজিক্যালি একটা বড় করে একটা কনফারেন্স হল রুমে আমরা ইনশাআল্লাহ করব স্যার। সাউথ ইস্ট ইউনিভার্সিটি স্যার হইতে পারে স্যার কনফারেন্স রুমে, হতে পারে। মানে আমি এখানে আবার একটা সেইন্টস ক্লাব আছে আমাদের স্কুলের, তো ওখানে কনফারেন্স রুমও আছে, তো ইজিলি করা যায়। ঠিক আছে স্যার। আচ্ছা, নজরুল ইসলাম আখন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই অ্যাপসটা কি বাংলায় অনুবাদ আছে? বাংলা ব্যবহার করা যাবে? এই এখন এই কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে যে ইংলিশ যেখানে আছে ওটার বদলে বাংলা পাওয়া যাবে আর কি। তো কয়েকটা মাস লাগবে, 2-3 মাস লাগবে, তারপরে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আলহামদুলিল্লাহ ভালো। এটা সবার কাছে পৌঁছলে ভালো হয়, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। নূর নবী, টেক ওভার। স্যার সবাই অনেক রাত পর্যন্ত সময় দিয়েছে, আমি এন্ড টাইম দিই না, যেতে আপনাদের সময় লাগে। So everyone, jazakumullah khair. It's new to Quran and to understand Quran. So আমরা আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে সময় দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের এই সময়কে কবুল করুন এবং কোরআন বুঝার জন্য আমাদের হৃদয়কে আল্লাহ তাআলা খুলে দিন, এই কামনা করে আমরা শেষ করছি। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবার দেখা হবে। সো আমাদের ধারাবাহিক সেশন চলবে এবং আমরা চাইবো স্যার বিভিন্ন টপিকে আমাদের সাথে ঘন্টাখানিক মাসে একবার ইনশাআল্লাহ একটু সময় দিবেন, এটা আমাদের রিকোয়েস্ট থাকবে ইনশাআল্লাহ। সো হোপফুলি উইল সি ইউ ইনশাআল্লাহ নেক্সট উইক, এন্ড এবং স্যারকেও দেখা হবে আগামী মাসে কোন একটা সপ্তাহে ইনশাআল্লাহ। সো সবাই থেকে আমরা বিদায় নিতে পারি। জি, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া পড়ে নি। সুবহানাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।